কবি রফিক আজাদের ৮০তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার ২০২১ ও ২০২২ প্রদান করা হয়েছে। পুরস্কার পেয়েছেন কবি ফারুক মাহমুদ ও কবি ফেরদৌস নাহার। কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদের আয়োজনে শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিব শতবর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল চৌধুরী। আলোচনা করেন কবি ইকবাল হাসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আহমেদ মওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদের সভাপতি কবি আসাদ চৌধুরী। অনুষ্ঠানে কবিপত্নী দিলারা হাফিজ জানান, বাংলা ভাষার অন্যতম প্রধান কবি রফিক আজাদ, আধুনিক বাংলা কবিতারও দিকপাল তিনি। চুনিয়া আমার আর্কিডের সেই প্রাঙ্গণে নিয়ে তার কবিতা আবৃত্তি করালেন, নাসির আলী মামুনকে ছবি তুললেন। এইসব ঋণ কখনো ভোলা যায় না। আমরা পদে পদে যে কত ঋণগ্রস্ত হয়ে আছে আমাদের এই ছোট্ট জীবন, সেই ঋণের কৃতজ্ঞতা আসলে কিভাবে জানাবো, কিভাবে বলবো। বিমল গুহ সর্বশেষ ৭৪তম জন্মদিন পিজির ৭ তলায় ফুল নিয়ে যে উপস্থিত হয়েছে। ভাস্বরদা তো বললেন, ফারুক মাহমুদ সারাক্ষণ সঙ্গী রফিক আজাদের। এইভাবে প্রতিদিনের ঋণে ঋণে আমরা এই যে আমাদের জীবনটি ব্যক্ত হয়েছে, সেই ঋণ স্বীকার করতে আসলে আমি উপস্থিত হয়েছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাচিক শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কবি বিমল গুহ সহ বিশিষ্ট সাহিত্যিকরা। এবং তাদেরকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।